হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আজকে একটু জোজো সকালে বললো মামা আজকে আমি মর্নিংয়ে ইপি খাবো। তো আমি ওর জন্য ইপি বানাচ্ছি। আর আমি না বড় প্যাকেট কিনে নিয়ে আসি না, আমি না ছোটো প্যাকেট কিনে নিয়ে আসি। কেন বলুন তো, বড় নিয়ে আসলে খুলে ডিব্বার মধ্যে করে রেখে দিলে না যেন কেমন নরম হয়ে যায়, ভালো থাকে না। সেই জন্য একটা প্যাকেট হলেও ভালো হয়, ছোট ছোট প্যাকেট, ওকে একটা করে দিলে ব্যাস হয়ে গেল। আর ও খালি ইপি খেতে শুধুই ভালোবাসে খেতে, ও সবজি দিয়ে কিছু খেতে ভালোবাসে না। ইপি যদি একটু ডিমও দেই বলবে আমাকে ডিম দিয়ে করো না, আমার শুধুই ইপি করে দাও কিংবা শুধুই ম্যাগি করে দাও, ওর সাথে সবজি টবজি ভালোবাসে না। তো ওকে দিয়ে দিলাম, দিয়ে এবার এই দেখুন খেয়ে এখানে ও পড়ছে। একটু বললাম তুমি একটু বসে পড়ো। তো ওকে তো খাওয়ার পরে একটু পড়তে দিয়ে দিয়েছি। চলুন আমরা এবার একটু উপরে যাই, দুপুরও হয়ে এসেছে। এই যে দেখুন, পুরো মেঘ হয়ে আছে, সূর্যই দেখা যাচ্ছে না, পুরো মেঘলা হয়ে আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে খালি। এদিকে দেখুন খালি বিল্ডিং, খালি বিল্ডিং, খালি বিল্ডিং। অবশ্যই এদিকে অনেকটাই গাছ, রাস্তা দিয়ে না পাশাপাশি না অনেক গাছ দেখা যায় জানেন তো। আর কুল গাছটা তো আপনাদের বলছিলাম অনেকটাই বেশি, এদিকে অনেকটাই বেশি কুল গাছ আছে। আর এগুলো দেখুন খালি শহর মানে ঘর, কংক্রিট জঙ্গল যারে বলে, তো সেটাই হয়ে গেছে পুরো। এসব পুরো জায়গাগুলো সেই, কিন্তু গ্রামের ভিউটা খুবই সুন্দর থাকে, কিন্তু খুবই সুন্দর গাছ থাকে। আমার বাপের বাড়ির গ্রামে তো আমার খুব ভালো লাগে, গাছ আছে, নদী আছে, সমুদ্র আছে, পুরো গ্রাম। সকালে উঠলে সবাই সবার সাথে কথা বলা। এদিকে কিন্তু সেটা না। আবার এদিকে খালি একটু দেখলে কেউ যদি চারবার দেখা হলো তাহলে একটু স্মাইল করে দিল, ব্যাস হয়ে গেল। তো এখানে কেউ কারোর সাথে অত কথা বলে না, খুবই কম দেখা হলে খুবই কম কথা হয়। তো অবশ্য আমিও প্রথম এসেছি, তো এখন তো কারো তো অত জানাই হয়নি যে আমার সাথে কথা বলবে। না দাঁড়ানো যাচ্ছে না, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঠান্ডা হাওয়া দিলে আমার না চোখের থেকে যেন জল ঝরে, আমার চোখের থেকে কেন জানি না, চোখের থেকে হালকা হালকা জল আসে পুরো। দুপুরে আর ঘুমাইনি, জোজো আর ওর পাপা ঘুমাচ্ছে, আমি আর ঘুমালাম না। এই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তারপরে এই ছাদের ওপরে এসেছি, দেখলাম যে পুরো মেঘ হয়ে আছে। আজকে দুদিন হলো কিন্তু একদমই রোদ্দুর নেই, পুরো মেঘলা হয়ে আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা হলে তো শরীর খারাপ করে বলুন তো। আর এখানে জানেন তো একদমই না মাছ মিলছে না, একদম মাছ মেলে না এখানে। মাছ মেলে অনেকটাই দূরে যেতে হয়, মাছ নিতে গেলে অনেকটাই দূরে যেতে হয়। সেখান থেকে সন্ডের দিন মিলবে, রবিবারের দিন, যেটা সকালে সন্ধ্যায় দুবেলা পাবেন। কিন্তু আর প্রতিবারেই যা ওই সকালে মেলে কি সন্ধ্যায় মেলে ঠিক করে আমি জানি না, বাপি জানে মনে হয়, সকালেই কি সন্ধ্যায় মেলে। তো আপনারা তো জানেন, আপনাদের বলছিলাম যে ঠাকুমাটার শরীরটা ভালো নেই। মাও কালকে কথা বলছিল, তো বলছিলেন যে ঠাকুমা নাকি আর হাঁটা চলা করতেই পারছে না, ওনার নাকি শরীরটা অনেকটাই খারাপ। তো ইচ্ছা হচ্ছে একটু দেখতে যেতে, কি করব, কলকাতায় থাকলে চলেই যেতাম। ওখান থেকে যে 4-5 ঘন্টাই লাগে, মিনিমাম 5 ঘন্টাই লাগে, তো ওখান থেকে চলে যেতে পারতাম। আর এখান থেকে তো হুট করে আর এখন মনে করলেই যে চলে যাব, যেতে পারবো না। তো ঠাকুমাটা একটু ভালো থাকলে একটু ভালো, কিছুদিন পরে হয়তো আমি যাব, একটু দেখা হবে, কি দেখে আসতে পারবো ওনাকে। জানি না কবে যাব ঠাকুমার ওখানে, গিয়ে দেখে আসবো। জানেন তো এখানে না খুবই একা একা লাগে, ভালো লাগে না। ভাবি যে কি ভাবি, মানে খুবই একা একা লাগে, এখানে অত ভালো লাগে না। তো আপনাদের সাথে একটু কথা বলে যাই হোক, একটু মানে মাইন্ডটা ফ্রি লাগে। ভিডিওটা করার পরে একটু কি হয়, আপনাদের সাথে অনেকটাই গল্প করা হয়ে যায়, তো অনেকটাই টাইম পাস হয়ে যায়। আর কলকাতাতে কি ছিল, অনেকটাই বান্ধবী ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই সময় চলে যেত।
আর ওখানে ছিল একটা, যে আমি যে সোসাইটিতে থাকতাম ওখানে সুপ্রিয়া ছিল, তো সুপ্রিয়ার সাথে তো সবসময় দেখা কথা, ওর ঘরেও চলে যেতাম আমি। এখন তো আর জানি না কবে দেখা হবে, তো এখানেও ভালো লাগে না। আর কী করবো, আপনাদের সাথে একটু ভিডিও করে একটু কথা বললে একটু ভালো লাগে। আর যখন কলকাতায় ছিলাম, কলকাতায়ও প্রথম কিন্তু এমনই ছিল, যখন 2017 থেকে আমার বিয়ে হয়েছে, তো সেই এসে তো ওখানে থাকতাম, তো একাই থাকতাম। তো আমি অত, সত্যি কথা বলতে আমি এত ভিডিও টিডিও জানতামই না যে ব্লগ বানাতে হয় কি কিছু, কি সবার সাথে ওখানে কথা বলা যায়, সবাই আপনার ভিডিও দেখতে পারবে, আমি অতটা সত্যি বলতে জানতামই না। গ্র্যাজুয়েশন হলো, গ্র্যাজুয়েশন পরে পরে ম্যারেজ হলো, আর তখন আর অতটা আমি বুঝতাম না। তো তখনও খুব একা একা লাগতো, অত ভালো লাগতো না। ওই রুমে কী করব, খাওয়া দাওয়া করব, ঘুমাবো, ব্যাস একটু ঘরের কাজ করলাম। আর তখন তো জোজো ধরো হয়নি, তো তখনই খুবই কাজ কম ছিল, খুবই বোর হতাম তখন। আর সন্ধ্যা হলে একটু ওই বাপির সাথে চলে যাব একটু ঘুরতে, ব্যাস সরে গেল। আর বাপি যদি অফিস চলে গেছে তাহলে আমি পুরোটাই একা, ভালো লাগতো না একদম। জানেন তো, এখন সময় সময় না বসে বসে ভাবি মানুষের সত্যি কি, মানে ছোটো ছিলাম যখন, ছোটোর থেকে কত বান্ধবী বন্ধু সবাই ছিল, যখন কলেজে গেলাম সবাই আলাদা আলাদা হয়ে গেল, যে যার কেউ ম্যারেজ করে নিল, কোনো বান্ধবীর ম্যারেজ হয়ে গেল, কেউ আলাদা কলেজে পড়লো, তো সেখান থেকে সবাই আলাদা আলাদা হয়ে গেলাম। আর তারপরে আবার ওখানে কলেজ লাইফ যখন শেষ হলো, কলেজেও আসার পরে অনেক বান্ধবী সব তৈরি হলো। মেসেও যে আমি হোস্টেলে থাকতাম সেখানেও অনেক বান্ধবী সব তৈরি হলো। তো ব্যাস কলেজ লাইফ সরে গেল, সেখান থেকে আবার চলে আসার পরে হ্যাঁ হয়তো হয়, কথা হয় না কেন, কথা হয় কখন কেমন একটু কথা হওয়া, কিন্তু আগের যে একটা বন্ধুত্ব, যে সবাই একসাথে থাকার একটা যে সেটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আর এখন কথা হয় কখন কেমন, ফোনে কথা হয়, যা ফেসবুকে একটু ফটো দেখা, ফেসবুকে একটু দেখা আপডেট, ব্যাস ততটুকুই হয়ে গেল। তারপরে সেখান থেকে ম্যারেজ হয়ে যাওয়ার পরে কলকাতায় আসার পরে একাই তো ভালো লাগতো না, তারপরে অনেকটাই মানে বান্ধবী হলো। তো কিছুদিন পরে আস্তে আস্তে এই যে করোনার সময় সবাই আলাদা আলাদা হয়ে গেল, কেউ বাড়ি চলে গেল, কেউ থাকলো, তো সবাই আলাদা আলাদা হয়ে গেল। তারপর আস্তে আস্তে আবার জোজোকে যখন নিয়ে স্কুলে গেলাম অনেকটাই বান্ধবী হলো, সবাই যখন বন্ধু হলাম একসাথে থাকলাম, খুবই ভালো লাগতো, খুবই আমি ওদেরকে খুবই মিস করি। সত্যি রে, আমি এখানে বলছি আমি তোদেরকে খুব মিস করি, ভালো লাগে না। তো জানি না ওরা আমার ভিডিও দেখছে কিনা, যদি দেখে সত্যি তোদের আমি খুব মিস করছি, জানিস তো। তো এখানেও ভালো লাগে না, একা একা থাকতে হয়। তারপরে ওখানে বান্ধবী কত হয়ে গেল, কত মজা, কত আড্ডা, আপনারা তো দেখেছেন ব্লগে, আমি প্রায় ওদেরকে নিয়েই আমি ব্লগ দিই, তো খুবই ভালো লাগে। তো সেখান থেকে আবার আমাকে চলে আসতে হলো এখানে। তো এখানে আসার পরে এই আবার একা একা এখানে হয়েছে এক দুজন এমনি কথা যাওয়া আসা, ব্যাস, কিন্তু অতটা তো আর আপন হতে পারে না। আর কি বলে বলুন তো, যে আমি বলছি না যে কারো ভাষা খারাপ, কে কোনো লোক খারাপ, সেটা আমি বলছি না। আমি বলার মানে কি, যে নিজেদের একটা লোক নিজের মাতৃভাষায় যে কথা বললে যেটা ভালো লাগে, কারো ভাষাকে আমি খারাপ বলছি না, কি কারো ভাষা যে আমি কিছু তাচ্ছিল্য করছি না। আমি বলছি সবার কাছে সবার মাতৃভাষা, নিজের মাতৃভাষা সবার কাছে প্রিয়। তো আমারও আমার কাছে মাতৃভাষা আমার কাছে প্রিয়। তো সবাই যখন নিজের মাতৃভাষায় কথা বলবে, নিজের বান্ধবীর বন্ধু সবাই থাকে, তো সেটা একটা ভালো হয়। আর এদের সাথে হিন্দিতে কথা বলতে হয়, মারাঠি তো আমি কি একদমই বলতে পারি না, ওই একটা দুটো কথা, তো হিন্দিতে কথা বলতে হয়। তো আর অতটা কি বলুন তো, যে ক্লোজলি যে ওদের সাথে হেসে কথা বলে নিজের করে নেওয়া, সেটা আর হয় না। আর টাইম লাগবে, অবশ্য চেষ্টা করব করে নেওয়ার জন্য, হয়ে যাবে। কিন্তু জোজোর কিন্তু অনেকটাই বন্ধু হয়ে গেছে, জানেন তো। ও যে স্কুলে যায়, এখানে আমি পার্কে খেলতে যাই, ওর অনেকটাই বন্ধু হয়ে গেছে। এই যে এখানে আমি বসেছি, বসে আপনাদের সাথে একটু গল্প করছি, একটু ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি একটু নিচে গিয়ে এবার যাই, ঘরে গিয়ে ঘুমাবো। আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন। তো প্লিজ আমার ভিডিও যদি কে কোথা থেকে দেখছেন, যদি দেখছেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, তাহলে আমাকে ভালো লাগবে যে আমার ভিডিও কে কে দেখছে, কোথা থেকে দেখছে, জানলে একটু খুশি লাগবে, ভালো লাগবে, আরও ইচ্ছে হবে ভিডিও করতে, ভালো
করে ভিডিও করতে ইচ্ছে করবে। একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আমার ভিডিওর লাইটটাও তো আপনাদের হয়তো দেখা যাবে না। তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোন কথা থেকে ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, অনেক বকবক করলাম, আর বকবক করব না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকবে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।